হরে কৃষ্ণ। আজকের গীতা ক্লাসে সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি এই প্রথম অধ্যায়ের 1 নং এবং 2 নং শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করছি। আমার এই চ্যানেলটিতে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 3 নম্বর শ্লোকে পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম, এখানে আমরা উচ্চারণ করেছি পশ্যৈতাং। এখানে কি রয়েছে? তালব্যস্য রয়েছে। এখানে কিন্তু কি নেই? দন্তস্য নেই। দন্তস্য থাকলে দন্ত স অর্থাৎ স এর মতো উচ্চারণ করতাম, কিন্তু এখানে যেহেতু তালব্যস্য রয়েছে এর উচ্চারণ হবে পশ্যৈতাং। এখন এখানে কেন শিয়ৈতাং উচ্চারণ করেছে? এখানে কি রয়েছে? ঐকার রয়েছে, ঠিক আছে? তাহলে ঐকার আছে, তাহলে পশ্যৈ, পোষ, ওই, ঠিক আছে? আবার এর সাথে কি রয়েছে? জফলা রয়েছে। তো জফলা উচ্চারণ কার মতো হয় বলেছিলাম? অন্ত্যেস্তীয়র মতো উচ্চারণ হয়, ঠিক আছে? তাহলে উচ্চারণ কেমন হবে? পশ্যৈতাং, পশ্যৈতাং, ঠিক আছে? পশ্যৈতাং, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম। এখানে আমরা ম পর্যন্ত উচ্চারণ করেছি, পাণ্ডুপুত্রানাম, ম পর্যন্ত উচ্চারণ করলাম। তাহলে আমরা যদি এখানে মকে যদি উচ্চারণ করি, ম পর্যন্ত যদি উচ্চারণ করি, তাহলে আর কি থাকে? আকার থাকে। তাহলে এখানে আকারের সাথে অর্থাৎ আ হয়ে যাবে এবং বাকিটা হয়ে যাবে কি? আচার্য। কেন আচার্য নয়? এটি হবে কি? আচার্য। কেন? কারণ আমরা এর আগে বলেছি যে অন্তস্থ জয় উচ্চারণ কার মতো হবে? অন্ত্যেস্তীয়র মতো উচ্চারণ হবে, ঠিক আছে? তাহলে উচ্চারণ কেমন হবে? পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম, মহতিং চমুম। এখানে অনুসারের মতো উচ্চারণ হবে, ঠিক আছে? এটা ম উচ্চারণ হবে না। একটি সম্পূর্ণ একটি শ্লোক অর্থাৎ প্রথম অংশের একদম শেষের দিকে অথবা দ্বিতীয় অংশের শেষের দিকে, শ্লোকের শেষের দিকে যদি অনুসার থাকে তাহলে শুধুমাত্র সেক্ষেত্রে এর উচ্চারণ কার মতো হয়? ম এর মতো উচ্চারণ হয়। তাহলে এর উচ্চারণ কার মতো হবে? অনুসারী থেকে যাবে। তাহলে আমরা যদি করি, আরেকবার বলছি, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম বিউরাং, বিউরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন। এই যে শিষ ইয়েন, কেন? জফলার উচ্চারণ অন্ত্যেস্তীর মতো এবং মূর্ধন্য রয়েছে। তাহলে অন্তস্থ আর উচ্চারণ যদি উচ্চারণ করি, অন্ত্যেস্তীয় আর হচ্ছে মূর্ধন্য যদি উচ্চারণ করি, তাহলে উচ্চারণ হবে কেন? অয়ন বা অন। কিন্তু এর সাথে যখন একার উচ্চারণ হবে তখন ইয়েন। তাহলে উচ্চারণটি কেমন হবে? শিষ ইয়েন। তাহলে বিউরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আমি আরেকবার বলছি, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম বিউরং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। তা আমাদের অবশ্যই এই শ্লোকের পাশাপাশি অবশ্যই অনুবাদ জানতে হবে এবং অনুবাদের তাৎপর্য জানতে হবে। তা আমরা এই শ্লোকগুলোর তাৎপর্য অপর একটি প্লেলিস্টে অপর কিছু ভিডিওগুলোতে আলোচনা করেছি। আপনাদের ডেসক্রিপশনে অবশ্যই সেই তাৎপর্যের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অবশ্যই আপনারা দেখে নেবেন। তা আমরা শ্লোকটি আরও একবার উচ্চারণ করি। পশ্যৈতাং, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম বিউরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তো যদি সুর করে উচ্চারণ করি কেমন হবে? পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম বিউরাং দ্রুপদ পুত্রেণ
তব শিষ্যেন ধীমতা। আরেকবার বলছি, পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চ মুম বিউরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আরো একবার বলছি, পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চ মুম বিউরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন। তো এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।